পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি শিশু অপুষ্টি কোন দেশে? ওপর থেকে নামের তালিকা করতে 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 দেখা যাচ্ছে সবচেয়ে তলার 5 নম্বর দেশ হচ্ছে ভারত। ইথিওপিয়ার চাইতেও তলা, ঘানার চাইতেও তলা, বাংলাদেশের চাইতেও তলায়, পাকিস্তানের চাইতেও তলায়। তোমরা যারা দিল্লিতে বসে আর কলকাতায় বসে সরকার চালাচ্ছ, তোমরা আসলে দেশদ্রোহী। তোমরা আমাদের শিশু তাদের পুষ্টি ব্যবস্থা করছো না। বাংলাদেশ, পাকিস্তান, ঘানা, ইথিওপিয়া তার চাইতে তলায় নামিয়ে এসেছ কারা কারা? যারা দেশ চালাচ্ছে। এই জিনিস চলতে পারে না। সমস্ত মানুষ, দোকানদার, ব্যবসায়ী, আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার আগে এখানে কিশোর বলেছেন, আমাদের কৃষক সভার সভাপতি সম্পাদক বলেছেন, বংশের বাবু বলেছেন, আর আমাদের খুবই ভালো বক্তা কনিরিকা, সবাই চেনেন, 100 এসএফআই করতো, এখন মহিলা সমিতি করে, রাজ্যের আমাদের সম্পাদিকা, তিনিও এখানে বিস্তারিতভাবে বলেছেন। আমি অনেক বেশি কথা বলার কোনো প্রয়োজন বোধ করছি না, এই কারণে যে মানুষ যারা আছেন তারা কেউ কম বোঝেন আর আমরাই সব বেশি বুঝি, এরকমের কোন মনোভাব আমাদের কখনোই হওয়া উচিত না। আপাত দৃষ্টিতে যে মানুষ সব ব্যাপারে কথা বলেন না, তিনিও বোঝেন, তিনিও মরমে মরমে মরে যাচ্ছেন যা চারপাশে চলছে, দেখছেন আর লজ্জা পাচ্ছেন, দেখছেন আর ভাবছেন যে আধা কিলার দল রাজনীতি যারা করে, তৃণমূল হোক আর বিজেপি হোক, নীতিহীন মানুষ বুঝতে পারছেন, তারা কেউ কম বোঝেন না। দোকানদার, ব্যবসায়ী, সাধারণ মানুষ হয়তো সব কথা বলতে পারেন না, কিন্তু তারা বুঝতে পারছেন যে একটা ভয়াবহ বিপদের মধ্যে আমাদের দেশ, একটা ভয়াবহ বিপদের মধ্যে আমাদের রাজ্য। এবং মানুষের কাছে এটা আমাদের কাছে গর্বের ব্যাপার, সবার কাছে। গ্রামের কৃষক, তাদের সংগঠন কৃষক সভা, যেমন গোটা দেশ ধরে লড়াই করছে, প্রাণ দিয়েছে, বাবু লড়াই ছাড়েনি। মোদীজি মাথা কিছুতেই নিচু করবেন না, কৃষকদের সর্বনাশ করার ব্যবস্থা করছেন, কৃষকের আইন বন্ধ দিচ্ছেন, শ্রমিকের আইন বন্ধ দিচ্ছেন। আর সেইখানে গোটা দেশের কৃষক সমাজ, 500-র বেশি সংগঠন, যারা মন টিপে 1 বছরের বেশি দিল্লির চারপাশে বসে থাকেন, সরকার একটা এমন ভাব দেখালেন যে ওরা বুঝি রাষ্ট্রদ্রোহী, ওরা বুঝি দেশদ্রোহী, ওদের দিল্লিতে আসতে দেবে না। রাস্তা কেটে, রাস্তায় পরীক্ষা বানিয়ে, জলকামান ঢলকামান সব লাগিয়ে, বড় বড় সিমেন্টের খাম্বা বসিয়ে, তাতেও যখন কৃষকদের ঠকাতে পারেনি, আপনারা দেখেছেন পিচের রাস্তা খুলে সেই রাস্তায় গজাল বলে বলে বিশাল বড় বড় প্লেট, সেই গজাল পর্যন্ত পুঁতে দিয়েছে। আমাদের কৃষকদের বলেছে, তোমরা আমাদের দেশের শত্রু, তোমাদের আমরা দিল্লিতে ঢুকতে দেবো না, দিল্লি থেকে অপরাধীদের জন্য, লুটেরাদের জন্য কৃষককে দিল্লিতে ঢুকতে বাধা দিয়েছে। কৃষক 1 বছরের বেশি টানা লড়াই করে বুঝিয়ে দিয়েছে, বাবারও বাবা আছে, মোদীজি তুমি সব না, তার উপরে কৃষকেরা আছে, মাথা ঝুলিয়েছে। দিল্লির সরকার এ লড়াই জয়যুক্ত হয়েছে। এবং সংবিধান কমিশনের রিপোর্ট, C2+C3 কৃষকের যাবতীয় খরচ, ভাড়া খাড়া সহ, তার সঙ্গে অন্তত তাকে লাভ তো দিতে হবে। আর কৃষকের লাভ মানে কৃষকের লাভ না, কৃষকের লাভ মানে দেশের মানুষকে বাঁচানো। কারণ ওই যে যতটুকু বাড়তি পয়সা পাবে, ওই পয়সায় কৃষক তার সংসার চালাবে, তার বড় চিকিৎসা করবে, তার ছেলে স্কুলে লেখাপড়ার ব্যবস্থা করবে। এবং কৃষক তাই নিয়ে যখন বাজারে যাবেন জিনিসপত্র কিনতে, তখনই ভাড়া কাটার বাজারটা তেজি হবে, বারোবিশার বাজারটা তেজি হবে, আলিপুরদুয়ারের বাজারটা তেজি হবে। আমাদের যুব সমাজ তাদের ভবিষ্যতের জন্য যদি বাজারকে তেজি করতে হয়, কৃষককে শক্তিশালী না করে তা করা যায় না। কৃষকের দাবি, তাই আমার দাবি, আপনার দাবি, শ্রমজীবী মানুষের দাবি, মধ্যবিত্ত মেহনতি মানুষ, দোকানদার, ব্যবসায়ী, তাদের সঙ্গে আলাদা হতে পারে। এইরকমই দাঁড়াবি। আর
আলু চাষি লাভ করছে না, রাস্তা পড়ে যাচ্ছে জমিতে। এই কদিন আগে ফুলকপি বাজারে পড়ে দেখেছে জমিতে। লঙ্কা কৃষক লাভ করছে না, বাজারে দাম দেখি ইয়া বড় দাম। ফরেনের রাজত্ব চলছে, আলুর বল তৃণমূলের নেতারা কিনে নিয়ে চলে যাচ্ছে। কৃষক ফসল ফলাবে, দাম পাবে না, অথচ ফসল তৈরির খরচ বাড়বে, সার আপনি পাবেন না, ইউরিয়া পটাশ ইত্যাদি ইত্যাদি, তার দাম ব্যয় করুন। যখন কৃষকের দরকার হবে কৃষক সার কিনতে পারে না, আর যদি সার কিনতে হয় তাহলে যা লেখা থাকবে দাম তাকে দেড়গুণ দুগুণ দাম দিতে হবে। কালোবাজারি চলছে কৃষক দিতে। আর আমাদের দেশে কৃষক জনসংখ্যা যেহেতু 50%, কৃষক বিপদে থাকা মানে মানুষ বিপদে পড়ে। আমি নামছিলাম স্যালুট জানাই এবং আলিপুরদুয়ার জেলার কৃষক সভা গেছে। তারা গত দুদিন ধরে রাস্তায় চষেছেন, ফলাকাটা থেকে বেরিয়েছে, বারোবিশা থেকে বেরিয়েছে, বাড়ি ফেরেননি। গ্রামে গ্রামে গিয়ে কৃষকের কাছে, মানুষের কাছে নিজেদের কথাটা বলেছেন, দেশ বাঁচাবার কথা বলেছেন, দেশ রক্ষার কথা বলেছেন। বলতে বলতে তারা আজকে শহরে এসে হাজির হয়েছেন, শহরের মানুষের কাছে তাদের কথাটা পৌঁছে দেওয়ার জন্য। আমি কৃষক সভার কর্মীদের সেই কারণে স্যালিউট জানাই, আমি স্যালিউট জানাই আমার আলিপুরদুয়ার শহরের মানুষকে। তারা তাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের পাশে দাঁড়ানো মানে নিজের ছেলের পাশে দাঁড়ানো, পরের প্রজন্মের পাশে দাঁড়ানো, এর বাইরে অন্য কোনো কথা হতে পারে না। কোথায় চলছে দেশটা বুঝতে পারছেন? আপনি ঘরে গিয়ে টিভিটা খুলবেন, তিনটা খবর বাইরে খুল গেল। এক, আম্বানির ছেলের বিয়ে হবে, যারা দেশ শুধু কোন লোকের করে বিয়ে হয়, আম্বানির ছেলের বিয়ে হবে। সেই কারণে গুজরাটে জামনগর তো গুজরাটের শেষ প্রান্ত বলে মনে হচ্ছে, প্রায় পাকিস্তানের বর্ডার মতো, সেখানে দেশের আমার আপনার ট্যাক্সের টাকায় এয়ারপোর্ট বড় করা হয়েছে। কেন? আম্বানির ছেলের বিয়ে হবে। কি কৃষকের আমাদের আম্বানির ছেলের বিয়েতে নাচতে আসবে কি হিরান না কি একটা নাম দেখছি, 82 কোটি টাকা তিনি নাচবেন। কি ব্যাপার? আম্বানির ছেলের বিয়ে। তবে দেশের বিদেশের সমস্ত নাচনেওয়ালা, গায়নেওয়ালা, যত বড় বড় পয়সাওয়ালা এই দুনিয়ার সব, তারা সেখানে 3 দিন ধরে ফুর্তি করবে। ওইটা চলছে। তবে 5 দিন 7 দিন ধরে টিভি খুললেই দেখবেন, কাগজ খুললেই দেখবেন আম্বানির ছেলের বিয়ে। এটা কোনো খবর? এই মুহূর্তের খবর হচ্ছে যে খবরটা দেখাবে না, তথ্য বেরিয়েছে, কালকে কাগজে বেরিয়েছে, কোন কোন কাগজ, সব কাগজে বেরোবে না। আমাদের এই বাংলার কাগজ সবাই আপনি কোনটা পাবেন না। পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি শিশু অপুষ্টি কোন দেশে? ওপর থেকে নামের তালিকা করতে 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 দেখা যাচ্ছে সবচেয়ে তলার 5 নম্বর দেশ হচ্ছে ভারত। ইথিওপিয়ার চাইতেও তলায়, ঘানার চাইতেও তলায়, বাংলাদেশের চাইতেও তলায়, পাকিস্তানের চাইতেও তলায়। তোমরা যারা দিল্লিতে বসে আর কলকাতায় বসে সরকার চালাচ্ছ, তোমরা আসলে দেশদ্রোহী। তোমরা আমাদের শিশু, তাদের পুষ্টির ব্যবস্থা করছো না। বাংলাদেশ, পাকিস্তান, ঘানা, ইথিওপিয়া তার চাইতে তলায় নামিয়ে এসেছ। কারা কারা? যারা দেশ চালাচ্ছে। এই জিনিস চলতে পারে না। ক্ষুধাতে আমরা তলায়, শিশুদের অপুষ্টি আমরা তলায়, শিক্ষার অগ্রগতি আমরা তলায়, স্বাস্থ্যের ব্যবস্থা আমরা তলায়, গণতন্ত্রের অধিকার আমরা তলায়, স্বচ্ছতা তাতেও আমরা তলায়। ভারত আমার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে, এই শব্দ নিয়ে লড়াই করেছিলেন ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয়, বাদল, দীনেশ, বাস্তবতা, সূর্য সেন, প্রীতিলতা, বদদা, বাঘায়তী, ভগৎ সিং, রাজগুরু, চন্দ্রশেখর, রাসমানুল্লাহ। কোন মোদীর ঠাকুরদার কথায় আমাদের দেশে স্বাধীনতা হয়নি। আমাদের দেশের স্বাধীনতার লড়াইটা লড়েছিল তৎকালীন সময়কার জাতীয় মুক্তি আন্দোলন, যার নেতৃত্ব দিয়েছে কংগ্রেস।
তৎকালীন সময়কার বিপ্লবীরা যারা বুকের রক্ত রাস্তায় ফেলে দিয়েছে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, তৎকালীন সময়কার কমিউনিস্টরা যারা কারান্তরালে সেলুলার জেলে বছরের পর বছর সময় কাটিয়েছে কিন্তু কোনোদিন মাথা নিচু করেনি, বলেছে আমরা মাথা ঝুঁকবো না, ব্রিটিশের শেষ দেখে আমরা ছাড়বো, এদেশটা আমাদের, এদেশের স্বাধীনতা লড়াই তার চাইতে গুরুত্বপূর্ণ আর কোনো কিছু হতে পারে না। সেই কমিউনিস্টরা তারা আমাদের দেশের স্বাধীনতার ব্যবস্থা করেছে। আর তোমরা কারা? যারা দিল্লিতে বসে আছো তারা আমাদের পাল্টা বাজিয়ে দিচ্ছ। ভবিষ্যতে শিশুদের কথা ভাবছো না, গরিব মানুষের কথা ভাবছো না, কৃষকের কথা ভাবছো না, শ্রমিকের বিপদ ঘটাচ্ছ, আমাদের যুবক তাদের কাজের কোনো ব্যবস্থা নেই, তোমরা খালি আদায়